আসসালামু আলাইকুম শুধু দর্শক মন্ডলী, ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত আমাদের আমাদের প্রতিদিনের আয়োজন রমাদান প্রতিদিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মাহে রমজানের অষ্টম দিন এবং এই দিনের ফজিলত গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলতেন অষ্টম রমজানের ফজিলত গুলো, আমল গুলো সম্পর্কে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক রমাদানের ন্যায় ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল আয়োজিত এবং পরিবেশিত আগামী সকাল এর নিয়মিত আয়োজনে আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি। প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে আলোচনা করব রমাদান আসলে হচ্ছে গিয়ে আরবি মাসের 12টি মাসের নবমতম একটি মাস। এই মাসে এই মাসই হচ্ছে গিয়ে পবিত্র রমজান মাস। এই মাসে যেমন পবিত্র কোরআন নাজিল হয়েছে, তেমনি এই মাসে রয়েছে বরকতপূর্ণ একটি মাস, রাত শবে কদর। আর এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, যেটা হচ্ছে তৃতীয় স্তম্ভ হিসেবে আমরা জানি। আর রোজা শব্দটি আমরা সবাই জানি, ফার্সি শব্দ, এটি আবারও বলতে হচ্ছে আলোচনার স্বার্থে। আর এটি বহু বচনে বলা হয় সিয়াম। আর সিয়াম অর্থ বিরত থাকা। আমরা বিরত থাকবো, পরিত্যাগ করব খারাপ সব কাজগুলি এবং ভালো কাজগুলি সামনে নিয়ে আসব। আমরা বিস্তারিত প্রত্যেক রমজানে আলোচনা করছি। আজকে আর নতুন করে কিছু আলোচনা করার নেই। আর রমজানে অনেক ফজিলত রয়েছে। রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরি শাবান মাসে, আমরা সবাই জানি। এবং পবিত্র কোরআনের সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা আল্লাহ বিরু হতে পারো। আল্লাহ বিরু দিয়ে আল্লাহ অনেক কিছু বোঝাচ্ছেন, যে রমাদান শরীফ আমরা অনেক হেলায় খেলায় পার করে দেই। হ্যাঁ, আমরা যাতে আল্লাহকে ভয় করে, আল্লাহকে সামনে নিয়ে এসে আমরা পরহেজগার হতে পারি, রমজানের হক যথাযথভাবে পালন করতে পারি, সারাদিন তাসবিহ তাহলিল করি এবং রমজান আমাদের নাজাতের উছিলা, রমজান আমাদের জীবনকে সুন্দর করে দিবে, সেই বিষয়গুলি সামনে রেখে আমরা আল্লাহ বিরু হয়ে যাতে রমজান শরীফের হক আদায় করি। রমজানের বিধান যেগুলি রয়েছে, তেমন তাকওয়া অর্জন করা। হ্যাঁ, একজন তাকওয়াবান মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একজন মানুষ হিসেবে পরিগণিত হয়, যাতে আমরা তাকওয়াবান হতে পারি। রমজান আমাদেরকে কিন্তু এই শিক্ষাগুলি দেয় যে আমরা তাকওয়াবান হই। হ্যাঁ, আমরা আখলাকের অধিকারী হই, আমার গুনাহের সকল কাজগুলি যাতে আমরা বর্জন করে চলতে পারি। জাহান্নাম আমাদের অনেক শাস্তিদায়ক একটি জায়গা, সেই জায়গাগুলি থেকে আমরা যাতে জান্নাত একটি শান্তির জায়গাতে আমরা যেতে পারি, সেজন্যই আমরা পরিশুদ্ধ হব, রমজান শরীফের রোজা রাখবো, আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করব, আমাদের পরিবারকে পরিশুদ্ধ করব। আল্লাহ তাআলা এই মাসটিকে এই সব ফজিলতের জন্যই সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এই মাসটিকে, এবং আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন। সব উম্মতদেরকে, সব নবী রাসূলদের উম্মতদেরকে যেভাবে তাগিদ করেছেন রোজা রাখার জন্য, সবার উপরে যেভাবে ফরজ করা হয়েছে, আমাদেরকে ওইভাবে বারবার তাগিদ দিয়েছেন রমজানের হক যথাযথভাবে পালন করার জন্য এবং রমজানকে সামনে রেখে আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রমজানকে অনুসরণ করব, রমজান রোজাগুলিকে অনুসরণ করব, এর নিয়ামতে ভরপুর হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ইবাদতের কথা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আমরা আমাদের নিকট পৌঁছে আসছে, সেইগুলির প্রতি আমরা একটু গুরুত্ব আরোপ করব। আমরা সেই যে আমলগুলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, সেইগুলিকে সুন্নত আকারে সামনে নিয়ে আসব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলিকে বর্জন করার নির্দেশ দিয়েছেন, সেগুলিকে আমরা বর্জন করব, এবং যেগুলিকে পালন করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, সে শিখিয়ে গিয়েছেন, সেগুলিকে আমরা সামনে নিয়ে আসব, সেগুলি
সেগুলিকে পালন করব। এবং আমরা প্রত্যেক রমজানে আমাদের অনেকগুলি আমল আমরা আলোচনা করেছি। এই রমজানে আমল হিসেবে আমি আলোকপাত করতে যাচ্ছি আপনাদেরকে, যে আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব এবং বিশেষ করে তারাবির নামাজ আমরা আদায় করব। আমরা অনেকেই কিন্তু তারাবি নামাজকে হেলায় ফেলায়, বিশেষ করে 10 রমাদানের পর থেকে আমরা মসজিদে দেখা যায় তারাবির নামাজে আমরা 1/3 আমাদের থাকে তারাবির নামাজে উপস্থিতি। এটা যাতে কোনোভাবেই না হয়। তারাবির নামাজে হচ্ছে গিয়ে রোজার একটি বিশেষ নামাজ। আপনার নামাজটা অনেক হালকা হয়ে যাবে যদি আপনি তারাবিকে হালকা করে নেন। এর জন্য আমরা তারাবির প্রতি গুরুত্ব কি দেব। এবং বিশেষ করে আমি যেটা বলছিলাম যে রমাদান শরীফে আমাদের বিশেষ কিছু আমল রয়েছে, তাহাজ্জুদ এবং নামাজ গুলি জামাতের সহিত আদায় করা, এগুলি আমরা পালন করব এবং যথাযথভাবে রমজানের হক আদায় করব। আশা করছি আমরা সকলে সচেষ্ট এবং বাকি রমজানগুলি যেগুলি রয়েছে আমরা যথাযথভাবে পালন করব। আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে তৌফিক দান করেন সেই দিকে আমরা আলোকপাত করব। আমি চলে যাচ্ছি আমাদের মিনাজ ভাইয়ের কাছে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাইকে। আমরা দুটো বিষয়ে বিশেষ করে আলোকপাত করব এই আলোচনার মাধ্যমে। যেটা আমরা জানলাম, তারাবির নামাজ পড়া এবং মা বাবার প্রতি দোয়া করা। অবশ্যই আমরা এগুলো চেষ্টা করব এবং রমাদানের যে ফজিলত সেগুলো পালন করার চেষ্টা করব, রমাদানের যে আমলগুলো সেগুলো পালন করার চেষ্টা করব। তো আজকের মতো আমরা আমাদের এই পর্ব এখানে শেষ করছি। বাট যাবার আগে একটি বিষয় আপনাদের কাছে বলে যেতে চাই, সেটা হচ্ছে আগামী সকালের এই আয়োজন ইসলামের খেদমতে। আগামী সকাল নিউজ মিডিয়ার সাথে আপনারা থাকুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সেই সাথে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। খুশিতে আত্মহারা জান্নাতি সব প্রাণ, বছর ঘুরে আবার ফিরে মাহে রমাদান।